আজ বৃহস্পতিবার 23শে পৌষ 2026 সালের 8ই জানুয়ারি। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, আর তিনি তো এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রী অবস্থানেও কিন্তু আছেন। 2026 সালের 11 মার্চ 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রী থাকবে। আর বক্রী বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন, চ্যানেলে চলে যাবেন, বৃহস্পতির প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন, সেখানে ভিডিওটি দেখে নিন। নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন। হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। কলা গাছের গোড়ায় দুপুরবেলা 1 বোতল জল ঢেলে দিতে পারেন। কোনো মন্দিরে সকাল 8টার মধ্যে গিয়ে 1 কেজি অন্তত চানার ডাল আপনারা দান করতে পারেন। এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। যদি আপনাদের মুখের যে মুখশ্রীর যদি কোনো পরিবর্তন হয়, ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে, অথবা শরীরের কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে, অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না, এমনটি যদি হয় বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, তাহলে বুঝতে হবে জন্মছকে বৃহস্পতি দুর্বল। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। একাধিক উপায়ে অর্থের আগমন আপনাকে আর্থিক ঝামেলা থেকে রিলিফ দিতে চলেছে। চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাদেরকে বিভ্রান্ত করলে মনোযোগ যেন হারাবেন না। আজ সময়ের চাহিদা আপনারা পূরণ করবার জন্য আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ, অতিরিক্ত দয়াশীলতার সুযোগ কেউ নিচ্ছে না তো, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে।